নাই কাজ তো খই ভাজ। কথায় বলে যে কাজ না থাকলে নাকি খই ভাজতে হয়। খই কিভাবে ভাজে আমি জানি না, আর তাছাড়া আমার কাজও আছে প্রচুর, কিন্তু আজকে সেই কাজের মাঝে আমি অল্প একটু সময় পেয়েছি। সেই অল্প সময়ে ভাবলাম আপনাদের সাথে খুব সহজ, ছোট্ট আর মুচমুচে একটা রেসিপি শেয়ার করি। আগে হ্যাঁ, আজকে যেই রেসিপিটা আমি শেয়ার করব, বেসিক্যালি এটা আমার মেজোপুষিয়ার রেসিপি, অর্থাৎ আমার মেজো পিসির। আমি তার হাতে ছাড়া অন্য কারোর কাছে এই খাবারটা কখনো খাইনি। বিশ্বাস করুন, খই দিয়ে যে এরকম চমকপ্রদ এবং এত সুস্বাদু একটা রেসিপি হয়, এটা এর আগে কিন্তু আমি জানতাম না। চলুন তাহলে আজকে আর বেশি দেরি করব না। আজকে অভিনেতার রান্নাঘর থেকে যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা হবে সেটি কি? খইয়ের বড়া। খইয়ের বড়া বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খইয়ের বড়া বানানোর জন্য আমরা প্রথমে একটা পাত্রের মধ্যে মোটামুটি 3 মুঠো মতো খই এখানে আমি নিয়ে নিয়েছি। সো আমাদের প্রথমে লাগবে 3 মুঠো মতো খই। আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। আমি 3টে লঙ্কাকে, কাঁচা লঙ্কাকে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। আছে কিছুটা পরিমাণ হলুদ, এই দেখুন। আর আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। নুন আমি স্বাদ মতো দেব। আর তার সাথে আছে স্বাদ মতো চিনি আমি এর মধ্যে দেব। এর সাথে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলটা আমাদের খইগুলো মাখার সময় কাজে লাগবে। চলুন এবার আমরা খইগুলোকে মেখে নিই। খইটাকে মাখানোর জন্য আমি যেটা করব, প্রথমে কিছুটা পরিমাণ জল নিয়ে এই জলটা খইয়ের মধ্যে এরকমভাবে ছিটিয়ে দেব। এই দেখুন, জলটা নিয়ে আমি কিছুটা পরিমাণ জল খইয়ের মধ্যে ছিটিয়ে দেব। দেওয়ার পর খইটাকে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব, যাতে করে খইটা নরম হয়ে যায়। এই দেখুন, খইটাকে কিন্তু আমরা এইভাবে জল দিয়ে হাত দিয়ে চটকে মাখিয়ে নিয়েছি, তাতে করে খইটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এই দেখুন, খইটা নরম হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আমি এখানে হাফ চা চামচ মতো নুন দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কাটা স্বাদ মতো দেবেন। আমি এতগুলো কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম। তারপরে দিলাম এর মধ্যে হলুদ, একদম অল্প একটু হলুদ আমি এর মধ্যে দিলাম। আর সবশেষে আমি এর মধ্যে দেব ময়দা। এই দেখুন, ময়দাটা আমি এইভাবে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, আমাদের খইটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এইবার এটার মধ্যে বেশ একটা আঠালো ভাব এসছে। এবার আমরা হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে গোল গোল করে নেব খইয়ের বড়াগুলো। এই দেখুন, এইভাবে আমি হাত দিয়ে খইয়ের বড়াগুলোকে চ্যাপটা চ্যাপটা করে নেব। এই দেখুন, খইগুলোকে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এইভাবে এগুলো বানিয়ে নিয়েছি, বড়ার আকারে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। কড়াই একদম গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। তেল একদম গরম হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো গরম তেলে ছেড়ে দেব। বড়াগুলো
গরম তেলে ছেড়ে দেওয়ার পর এপিট ওপিট করে আমি খুব ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। এই দেখুন, এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে আঁচটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে সব সময়। এই দেখুন, আমাদের বড়াগুলো একদম ভাজা হয়ে গিয়েছে লাল করে। এইবারে আমি ধীরে ধীরে বড়াগুলোকে কড়াইয়ের তেল থেকে তুলে নেব এইভাবে। এই হলো আমাদের খইয়ের বড়া। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। আর অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।